চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে এসে টাইগারদের সহকারী কোচের পদত্যাগ নিয়ে বিস্ময় প্রকাশ করলেন খালিদ মাহমুদ সুজন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন দাসকে বাদ দেওয়ারও সমালোচনা করেন সুজন। চট্টগ্রামে সাংবাদিকদের এসব জানান ঢাকা ক্যাপিটালসের এই হেড কোচ। 2023 সালের মে মাসে টাইগারদের সহকারী কোচ হিসেবে যোগ দেন সাউথ আফ্রিকান নিক পোথাস। এরপর গেল বছরের নভেম্বরে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে টিম টাইগার্সে যোগ দেওয়ায় চেয়ার নড়বড়ে হয়ে আসে পোথাসের। অবশেষে সেই প্রোটিয়া দিলেন ইস্তফা, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। সেটা নিয়েই বিস্মিত সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। আমরা যেহেতু টিম এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, এই মুহূর্তে কেন সরে গেল, এটা একটা সবচেয়ে বড় কথা। এটা একটা ব্যাপার, এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে। তো এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়। এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। চলমান বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করছেন সুজন। নাটকীয় বিপিএল এর মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আরেক নাটক আবিষ্কার করেছেন সুজন। প্রশ্ন তুললেন লিটন দাস কেন দলে নেই। আমি সবসময় বলি যে ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমি মনে করি যে অবশ্যই ভালো হতো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, ওপেনিংয়ে এক্সপিরিয়েন্স, সব কিছু যদি আপনি চিন্তা করেন। আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, বাট আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। বিসিবির সমালোচক সুজনকে নিয়েও আছে সমালোচনা। বিপিএল এ 2 হালি ম্যাচ খেলার পর এক জয় নিয়ে আসর থেকে ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সেই প্রশ্নে সুজন খুঁজে পাচ্ছে না কোনো উত্তর। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।